গ্যাস সংকট দূর হওয়ার সুখবর জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। সেখানকার বিস্তারিত জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, একটু জানতে চাই, আমরা যেমনটা বলছিলাম মহেশখালী এলএনজি টার্মিনাল থেকে অন্তত 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। সেইটা বাড়লে আসলে সারা দেশের গ্যাস সংকট কিছুটা কি দূর হবে কিনা, এ নিয়ে আসলে কি বলছে সংশ্লিষ্ট কর্মকর্তারা? মহেশখালীর যে ভাসমান টার্মিনাল রয়েছে সেখান থেকে পাইপলাইন হয়ে সেটি জাতীয় গ্রিডে গ্যাসটি যুক্ত হয়। তো ওখানে অ্যাক্সিলারেট এনার্জি যে কোম্পানি, তাদের যান্ত্রিক ত্রুটির কারণে ভাসমান টার্মিনালের যে ত্রুটি সেটির কারণে মূলত সরবরাহ কমে গেছে। তো আজকে এখানকার যে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড রয়েছে তার ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী মোহাম্মদ সালাউদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন সন্ধ্যার পর থেকেই 200 থেকে 250 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ বাড়বে। কারণ এরই মধ্যে দেশি বিদেশি প্রকৌশলী যারা তারা কাজ করছেন এবং টার্মিনালের একটি বয়লারের কাজ তারা শেষ করতে পেরেছেন, এই কারণে এই সরবরাহটি বাড়বে বলে তিনি জানিয়েছেন। আরেকটি বয়লার রয়েছে যেটি ঠিক করতে আরও 2-3 দিন সময় লাগবে এবং সেটি ঠিক হলেই পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ জাতীয় গ্রিডে হবে বলে তিনি জানিয়েছেন। তবে চট্টগ্রামে আজকে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। বাসাবাড়ির গ্যাসে এখনো পর্যন্ত চাপ খুবই কম, অনেক জায়গায় রান্না হচ্ছে না। আমি যেখানে আছি সেখানেও বাইরে প্রচুর পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে গ্যাস নেওয়ার জন্য, কিন্তু তারা গ্যাস পাচ্ছে না। রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত গ্যাস পাওয়া যাচ্ছে, কিন্তু গ্যাসের চাপ অনেক কম। 9টার পর থেকে এখন অবধি অনেকগুলো ফিলিং স্টেশনে আসলে গ্যাস নেই। এ হচ্ছে চট্টগ্রাম পরিস্থিতি। সারা দেশেও এরকম একটি পরিস্থিতি, দুর্ভোগের পরিস্থিতি চলছে। তো এই সময়ে এসে এই ধরনের একটি সুসংবাদ, নিঃসন্দেহে গ্যাসের পরিমাণ কিছু যে দুর্ভোগ চলছে সেটি অনেকাংশে কমবে বলে মনে করছেন যে গ্যাস কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা। তবে তারা বলছেন যে পূর্ণ মাত্রায় চালু না হওয়া পর্যন্ত আসলে সংকট থেকে যাবে। কারণ এই সংকট নিরসনের আগ থেকেই, অর্থাৎ এই সংকট হওয়ার আগ থেকেই কিন্তু কিছুটা সমস্যা ছিল, অর্থাৎ গ্যাসের পূর্ণ মাত্রায় যে চাপ সেটি ছিল না। তার মাঝখানে এটি শুরু হওয়ায় সংকটটা অনেকটা বেড়েছে। তবে যদি দুটো বয়লার থেকে সরবরাহ স্বাভাবিক হয় তাহলে এই যে দুর্ভোগের চিত্র সেটি অনেকাংশে কমবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তো ন্যান্সি, এটি ছিল চট্টগ্রাম থেকে আজকে যে গ্যাস সরবরাহ বাড়ার যে সুসংবাদ সেটির সর্বশেষ। প্রণবেশ, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী প্রণবেশ চক্রবর্তী আমাদেরকে জানাচ্ছিলেন যে চট্টগ্রামে যে গ্যাস সংকট এবং একই সাথে তিনি বলছিলেন যে আজকে গ্যাস সংকট দূর হওয়ার যে সুখবর জানিয়েছেন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি থেকে, সেটারও আপডেট তিনি আমাদেরকে জানাচ্ছিলেন।